সেনেটর বিশিষ্ট আলেমদ্বীন এবং যিনি পুরো ফেনীবাসীর জন্য কাজ করেছেন। গত সপ্তাহে আমাদের শায়েখ আহমদুল্লাহ সাহেব পরশুরামে প্রোগ্রাম করেছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা ফেনী, এটা আপনারা সকলে জানেন। এই ফেনীকে উনি ফার্স্ট প্রায়োরিটি দিয়ে ফেনীর মানুষের দুঃখ লাঘব করার জন্য আহমদুল্লাহ সাহেব একাধিকবার এ পর্যন্ত আমাদের এই জেলায় সফর করেছেন। আমরা কামনা করব আগামীতেও আমাদের অন্যান্য কর্মসূচিতে যাতে আমাদের দাগনভূঞায় আরেকটি প্রোগ্রাম আমরা আমাদের শায়েখকে নিয়ে করতে পারি, এই আবেদন রাখছি। আমরা আমাদের সম্মুখে এখন কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি আসুন্নাহ ফাউন্ডেশন ফেনী জেলার কোঅর্ডিনেটর জনাব মাওলানা খোরশেদ আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ খোরশেদ আলম, শুরু থেকেই ফেনী জেলার দায়িত্বশীল হিসেবে আছি। ফেনীবাসী যেই দুর্যোগের, যেই বন্যার জন্য প্রস্তুত ছিল না, সেই বন্যার সম্মুখীন হয়েছে ফেনীবাসী। আলহামদুলিল্লাহ, ফেনীবাসীর সাথে একদম শুরু থেকেই আসুন্নাহ ফাউন্ডেশন আছে এবং এখনও পর্যন্ত আছে। আসুন্নাহ ফাউন্ডেশন ফেনীতে পানি নেমে যাওয়ার পরও ফেনীবাসীকে নিয়ে কাজ করছে। এখনও আসুন্নাহ ফাউন্ডেশন ফেনীবাসীদেরকে ছেড়ে যায়নি। আমাদের প্রথম ধাপে আমরা ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছি, যেখানে প্রায় 1,30,000 পরিবারকে ইতিমধ্যে শুকনো খাবার এবং চাল ডাল প্রদান করা হয়েছে আলহামদুলিল্লাহ। সেটা শুধু ফেনী জেলাতে নয়, ফেনী সহ বন্যা কবলিত যে জেলাগুলো আছে, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, বিশেষ করে 4টি জেলাতে আনুমানিক প্রায় 1,30,000-এর বেশি পরিবারকে আমরা ত্রাণ দিয়ে সহায়তা করেছি। সেখানে শুকনো খাবার ছিল, চাল ডাল ছিল। চাল ডালের প্যাকেটের মধ্যে প্রায় 10 কেজি চাল, 2 কেজি ডাল সহ তেল সহ মোটামুটি 16 থেকে 17 কেজির একটা প্যাকেজ ছিল। আলহামদুলিল্লাহ, সেই ধাপ আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। লোকাল যারা ছিল, আমাদের কামাল ভাই ছিল দাগনভূঞাতে সহ আমাদের প্রত্যেকটা উপজেলাতে, প্রত্যেকটা জেলার প্রত্যেকটা উপজেলাতে যারা স্থানীয় প্রতিনিধি আছে, ওনাদের আন্তরিক সহায়তা আমরা পেয়েছি। ওনাদের সহায়তায় আমরা কাজগুলো আলহামদুলিল্লাহ সফলভাবে শেষ করতে পেরেছি প্রথম ধাপ, এবং পরের ধাপগুলো আশা করছি আমরা ইনশাআল্লাহ সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। আমাদের ফেনীর প্রত্যেকটা উপজেলা, যে ক্ষতিগ্রস্ত যে উপজেলাগুলো আছে, বিশেষ করে 6টা উপজেলা, সদরের কিছু অঞ্চল, দাগনভূঞা, পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী, ফুলগাজী, সবগুলো উপজেলাতেই আমাদের কার্যক্রম চলমান রয়েছে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমাদের প্রথম ধাপ শেষ হওয়ার পর দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হয়েছে। আপনারা অনেকেই দেখেছেন আশা করছি। গতকালকে আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ফুলগাজী এবং পরশুরাম ও নোয়াখালীর লক্ষ্মীপুরের একটি স্পটে আমাদের যে দ্বিতীয় ধাপ, যে চাল বিতরণ, প্রত্যেক পরিবারকে 25 কেজির একটা বস্তার চাল দেয়া হয়, সেটার উদ্বোধন করেছে আলহামদুলিল্লাহ। আশা করছি আমরা 25 কেজির যে চালের বস্তা, এই চালের বস্তাগুলো আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত যে পরিবার আছে, সেই 1 লক্ষ পরিবারকে আমরা দেওয়ার চেষ্টা করব এই ক্ষতিগ্রস্ত বন্যা দুর্গত এলাকাগুলোতে ইনশাআল্লাহ। ইতিমধ্যেই আমাদের সবকটি উপজেলা, ফেনীর যে ক্ষতিগ্রস্ত উপজেলাগুলো আছে, সবকটি উপজেলাতেই আমাদের দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হয়েছে। ফুলগাজী গতকালকে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এসে পরশুরামে, ফুলগাজীতে উদ্বোধন করেছে। দাগনভূঞাতে চলছে, আমাদের সদর উপজেলাতে চলতেছে। সদর উপজেলার ইতিমধ্যে বালিগাঁও এবং সনুয়া ইউনিয়নে আমাদের কার্যক্রম সম্পন্ন হয়েছে দ্বিতীয় ধাপের কার্যক্রম। আমাদের তৃতীয় ধাপে আমরা পুনর্বাসনের কাজ করব, যেটা ইনশাল্লাহ আগামীকালকের মধ্যেই শুরু হয়ে যাবে। পুনর্বাসনের ডেটা কালেকশনের কাজ আমরা বিজ্ঞপ্তি দিয়েছি, ফেসবুকে পোস্ট হয়েছে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর পেজে এবং আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের পেজে, যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্যায় যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ঘরের তথ্যগুলো আমাদেরকে দেওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করব। যাদের কাছে তথ্য আছে যে বন্যায় কারো ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের তথ্যগুলো ইনশাআল্লাহ আমাদের লিঙ্কে ঢুকে সাবমিট করে দিবেন। সেই তথ্য ধরে আমাদের টিম আপনাদের বাড়িতে পৌঁছে যাবে, সরজমিনে তদন্ত করবে। ইনশাআল্লাহ আপনারা যদি হকদার হন, প্রত্যেকের ঘরই নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেবে ইনশাআল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশন। পরবর্তীতে যারা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে মাছের প্রজেক্ট ছিল, মুরগির ফার্ম ছিল, সবাই সবকিছু হারিয়ে, গরুর ফার্ম ছিল, হারিয়ে সবকিছু নিঃস্ব হয়েছে, সেই তথ্যগুলো আমাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। টিম আসুন্নাহ ফাউন্ডেশন ইনশাআল্লাহ আপনাদের একদম দ্বার প্রান্তে পৌঁছে যাবে, ডেটাগুলো কালেকশন করার চেষ্টা করবে, তথ্যগুলো কালেকশন করার চেষ্টা করবে। সেই হিসাবে ইনশাআল্লাহ আমরা উদ্যোগ নিব এবং
আমরা শিক্ষা খাতেও আপনাদের ফেনী সহ বন্যা দুর্গত যে অঞ্চলগুলো আছে সেগুলোতে আমরা শিক্ষা নিয়েও কাজ করব। বন্যার পানি নেমে গেলেও আসুন্নাহ ফাউন্ডেশন বন্যা কবলিত এলাকাগুলো এখনো ছেড়ে যায়নি। আশা করছি আমরা আরও মাসখানিক বরং তার চেয়েও বেশি এই অঞ্চলগুলোতে আমরা অবস্থান করব। অবস্থান করে এখানকার অবস্থা স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো ইনশাল্লাহ। দোয়া রাখবেন আমাদের জন্য, দোয়া রাখবেন আসুন্নাহ ফাউন্ডেশনের জন্য। আসুন্নাহ ফাউন্ডেশন যাতে কাজগুলো সুন্দরভাবে সমাপ্তি করতে পারে সেই দোয়াই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।